আসসালামু আলাইকুম। দিলুস কিচেন থেকে আজ আমি একটি মজার পিঠা নিয়ে এসেছি। এই পিঠাটা দারুণ মজার। এটা যেমন ক্রিস্পি তেমনি ভিতরে ভিতরে সফট আর ওপরে ক্রিস্পি। এই পিঠাটা খেতে খুবই মজার। এটা এই এই যে আপনারা দেখুন, এই যে এই শব্দ শুনে তো বোঝা যাচ্ছে যেটা কতটা ক্রিস্পি। তো আর এটা খেতেও কিন্তু খুবই মজার। আমি একটা আপনাদেরকে অন্তত একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখছেন শব্দটা শুনছেন? এই যে দেখুন ভিতরে কি সুন্দর ক্রিস্পি সফট। এভাবে আপনারা এই পিঠাটা বানিয়ে একদিন অন্তত খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই পিঠাটা বানাতে হলে আপনাদেরকে আমার ফুল রেসিপিটা দেখতে হবে। ফুল রেসিপি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজে এসে ফলো দিয়ে দেবেন। আর আপনাদের এই বন্ধুবান্ধব সবার মাঝে এই পিঠা ছড়িয়ে দিবেন, যেন শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পায়। তো তাহলে আসুন এই পিঠাটা কিভাবে বানিয়েছি একবার অন্তত এই রেসিপিটা দেখে নেওয়া যাক, আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা একটু দেখে নেবেন। তো এরকম মজার ইয়ে নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই। দেখতেও কতটা সুন্দর। দারুণ একটা মজার পিঠা বানানোর জন্য আমি এখানে এই যে কিছু ধনিয়া পাতা, তারপর 7-8টা কাঁচামরিচ, কাঁচামরিচটা আমি সবুজ কাঁচামরিচটাই নিয়েছি, আর নারকেল, সামান্য কিছু নারকেল আর এক টুকরো আদা দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে আমি এই পিঠাটা বানাবো। এটার জন্য লাগবে আমার, এই পিঠার জন্য লাগবে আমার এরকম আমি 2 কাপ চালের গুঁড়ি আর এই যে এখানে 1/2 কাপ ময়দা। এই চাউল গুঁড়ি আর ময়দা দিয়ে আমি এই পিঠাটা বানাবো। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন অথবা চাউল গুঁড়ি দিয়েও করতে পারেন। দেখুন আমি এটাকে এমনভাবে পেস্ট করেছি যে কোনো দানা দানা নাই, একদম মিহি হয়ে গেছে। কারণ দানা দানা থাকলে আমি একটা যেটা দিয়ে করব জিনিসটা সুন্দর হবে না, এই জন্য একদম পেস্ট করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব এরকম 2 টুকরো বাটার। এই 2 টুকরো বাটার, এই বাটারটা দিলে এই পিঠাটার মজা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এই ঘি দিতে পারেন। আর দিব স্বাদ মতো লবণ। আমি লবণ দিয়েছি এই যে 1/2 চা চামচ, আর দিব 1/2 চা চামচ চিনি। চিনিটা দিলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এই দিয়ে দিচ্ছি এই যে চাউলের গুঁড়ো। একসাথে আমি সব দিব না, অল্প অল্প করে দিব, নতুবা দলা পেকে যাবে। দিয়ে দিচ্ছি ময়দা। যে রুটির ইয়েটা ময়ানটা যেভাবে করেন ঠিক ওরকমই করতে হবে। আমি ময়দা সবগুলি দেই নাই, আমার 1/2 কাপ ময়দা লেগেছে। দেখুন আমার ময়দার ইয়েটা যে কত সুন্দর, একদম স্মুথ একটা যে মানে স্মুথ একটা ইয়ে হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর।
এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা, খুবই মানে খেতে খুবই দারুণ লাগে। যাদের ডায়াবেটিস আছে ওরা এইভাবে এই পিঠাটা খেতে পারে ঝাল করে। যে আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেকে রেখে দিব ঠান্ডা, কুসুম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা তারপর ফিরে আসবো। ঠান্ডা হওয়ার পর এই যে আমি যে পিঠাটা বানাবো, পিঠাটা ঠান্ডা হওয়ার পর এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে ওনাকে আমি 2টা ডিম ভেঙে দেবো। এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজার এবং দেখতেও সুন্দর, খেতেও কিন্তু সুন্দর। এখন যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার ডিমটা মেশানো হয়ে গিয়েছে, একটু নরম থাকবে। দেখুন, এখন আমি এগুলি একটা জিপলক ব্যাগে করে তারপর এই নজল দিয়ে আমি ইয়েটা করব। এখন আমি একটা জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্লাসের মধ্যে আমি জিপলক ব্যাগটা দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে এই যে এইভাবে আমি এই পিঠার ময়ানটা দিয়ে দিচ্ছি। আমি জিপলক ব্যাগের মধ্যে নিয়েছি। এখন আমি এটা কেটে নিব। এই যে এইভাবে কেটে নিচ্ছি। কেটে তারপর আমি এটার মধ্যে এটা মানে ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি এইটা দিয়ে আমি পিঠাটা তৈরি করবো। এই যে আমি এখন আরেকটা করে দেখাচ্ছি। আমি আগে থেকে কিছু করে রেখেছি। একই সিস্টেমে আমি সবগুলি করে নিব। এই যে আমার আরেকটা হয়ে গিয়েছে। একই সিস্টেমে আমি সবগুলি করে নিচ্ছি। আমি এখন পিঠাটা তেলে ভাজবো। তেলে ভাজার আগে আমি এটাকে এইভাবে একটু সুন্দর করে একটু ডিজাইন করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে। দিয়ে সুন্দর করে একটু
কোনা করে করে একটু ডিজাইন করে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। একই সিস্টেমে আমি সবগুলি এরকম একটু এই সাইডটা একটু সমান করে একটু ডিজাইন করে দেবো। ভাজার জন্য এখানে একটা কড়াই বসে তেল দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভাজবো। ভাজার আগে আমি এইভাবে খুলে নিচ্ছি। একটা দিয়ে দিলাম, এই যে দেখুন এইভাবে খুলে নিচ্ছি। যেভাবে একটু তেলটা উপর দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে, মানে উপরে নিচ সুন্দর মতো হবে। কিন্তু এই মিডিয়াম হিটে একদম লো হিটে এটা ভাজতে হবে, তাহলে ভাজাটা সুন্দর হয়। এই যে এইভাবে সুন্দর করে এই পিঠ ও পিঠ ভেজে নিব। এই যে আমার পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ইয়েতে তুলে নিচ্ছি। এই যে দেখুন আমার পিঠাটা কত সুন্দর ভাজা হয়েছে। আমি কিছু পিঠা এরকম লম্বা করে বানিয়ে নিয়েছি। এখন এগুলি ভেজে নিচ্ছি। লম্বা পিঠাগুলি আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন, এই যে হয়ে গেল আমার এই সুন্দর এই যে পিঠা। এই পিঠাটা আমি ঝাল ঝাল করেছি, আপনারা চাইলে মিষ্টি দিয়ে করতে পারেন, এটা যার যার পছন্দ। এই যে এখন আমি এগুলি একটা একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি কিচেন টাওয়ালের মধ্যে।